হ্যালো ওয়ার্ল্ড ফ্লাওয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টে একটা মডেল বানাবো, সেটা অ্যাডমিন প্যানেলে রেজিস্ট্রেশন করাবো এবং একটা জেনারেল ভিউ বানাবো। তো চলো ভিডিওটি শুরু করতে সর্বপ্রথম চলে যাবো আমি আমার এডিটর আসার পর আমার প্রজেক্টটা ওপেন করব। আমার প্রজেক্টটা ছিল রেস্ট এপিআই এবং এখানে আমি প্রথমে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করব। তো আমি লিখবো ল্যাব ব্যাকস্ল্যাশ অ্যাক্টিভেট চেঞ্জ ডিরেক্টরি। আমার প্রজেক্টটার নাম দেবো, আমার প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট। এবার আমি একটা নতুন অ্যাপ তৈরি করব, স্টুডেন্ট নামক একটা অ্যাপ তৈরি করব। তো আমি লিখব পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ স্টুডেন্ট টি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার স্টুডেন্ট নামক নতুন একটি অ্যাপ চালু হয়ে গেছে। তো এখন এই স্টুডেন্টটা আমার প্রথমে সেটিং ডট পাইতে আমাকে কি রেজিস্ট্রেশন করা লাগবে। তো আমি চলে যাবো আমার মাই প্রজেক্ট, এখান থেকে আসবো সেটিং আসার পর একটু স্ক্রল করে দেখবো ইনস্টল অ্যাপ, এখানে জাস্ট স্ট্রিং আকারে দিয়ে দেবো। ফাইলটা সেভ করলাম, করার পর আমি যদি আমার স্টুডেন্ট আসি, এখানে দেখো মডেল সেকশন, এখানে আমরা মূলত মডেল বানাবো স্টুডেন্ট ম্যানেজমেন্টের জন্য। খুব সিম্পল একটা মডেল বানাবো শুধু এই প্রজেক্টের উদ্দেশ্যে আর কি। আচ্ছা, তো আমি প্রথম দেবো ক্লাস নেম। তো প্রথম নেবো একটা ক্লাস একটা কিওয়ার্ড, আমরা পাইথনের ক্লাস লিখছি এবং আমরা ক্লাস নেম CLASS ক্লাস নেম, এটা ইনহেরিট করবো মডেল ডট এবং এখানে কিছু তার ফিল্ড দিয়ে দেবো। তো সর্বপ্রথম আমরা যে ফিল্ডটা দেবো এটা একটা ক্লাসের নেমকে হোল্ড করে, ঠিক আছে। নেম দিলাম, এটা মডেল ডট ক্যারেক্টার ফিল্ড নেব। সাপোজ ম্যাক্সিমাম লেন্থ দেবো 20 ক্যারেক্টার, সর্বোচ্চ একটা 20 ক্যারেক্টার সাপোর্ট করবে। টোটাল সিট অর্থাৎ একটা ক্লাস, যেমন আমাদের এডুকেশন সিস্টেমে ক্লাস 1 2 3 4 এক একটা স্কুলে একটা ক্লাসে একটা নির্দিষ্ট পরিমাণ সিট থাকে। তো সেই সিটের সংখ্যা আমরা দিয়ে দেবো, এটা ডিফল্টভাবে 0 থাকবে আর কি। আচ্ছা, তো আমি লিখবো টোটাল সিট মডেল ডট, এটা দেবো ইন্টিজার ফিল্ড আর ডিফল্ট দেবো 0, মানে এটা ইচ্ছা মতো পরিবর্তন করা যাবে। এবং আমরা দেবো প্রত্যেকটা ক্লাসে একটা করে নির্দিষ্ট সাবজেক্ট থাকে, যেমন ক্লাস 1-এর জন্য সাবজেক্ট আছে, ক্লাস 2-এর জন্য সাবজেক্ট আছে, 3 4 ইত্যাদি অনেক রকম সাবজেক্ট আছে। এখানে কিছু চেঞ্জ আছে, আবার অনেকের একই রকম আছে। তো আমি লিখবো সাবজেক্ট তো মডেল ডট টেক্সট ফিল্ড, এটা ব্ল্যাঙ্ক ট্রু না হলো দেবো ট্রু। এবং আমরা একটা ফাংশন নেবো ডেফিনিশন ম্যাজিক ফাংশন str, অর্থাৎ এই অবজেক্টটা যখনই কল হবে মানে প্রিন্ট হবে তখনই এই জিনিসটা মানে রিটার্ন করবে আর কি। তো আমি লিখবো ফরম্যাটিং স্ট্রিং নেম ইজ সেলফ ডট নেম। আচ্ছা, এরপরে আমরা আরেকটা মডেল বানাবো, সেটা হচ্ছে স্টুডেন্ট। তো আমরা একটা ক্লাস স্টুডেন্ট স্টুডেন্ট মডেল ডট মডেল, প্রথমে যেটা নেবো সেটা হচ্ছে নেম, স্টুডেন্টের নেম নেবো। তো এটা মডেল ডট ক্যারেক্টার ফিল্ড নেবো এবং একজনের নাম সর্বোচ্চ কত হতে পারে, ম্যাক্সিমাম লেন্থ দেবো 255 ক্যারেক্টার। আচ্ছা, এরপরে আমরা নেবো বেসিক রোল, ক্লাস রোল যেটা আর কি, মডেল ডট ইন্টিজার ফিল্ড মানে এটা এখানে আমরা নাম্বার দেবো এবং ডিফল্ট দেবো 0। এরপর আমরা নেবো ইমেল অ্যাড্রেস, মডেল ডট ইমেল ফিল্ড, আমরা এটাকে ইউনিক ফলস রাখি। এরপরে আমরা ক্লাসের রেফারেন্স নেব, অর্থাৎ এই স্টুডেন্টটা কোন ক্লাসে আছে সেটা রেফারেন্স। তো আমি দেব CLASS ক্লাস রেফারেন্স মডেল ডট ফরজেইন কি, এটা হচ্ছে ক্লাস নেম, প্রথম আছে এই ক্লাসটার নাম, দেন
আমার যদি এই ক্লাসের এই অবজেক্টটা ডিলিট হয়ে যায় তাহলে কি স্টুডেন্টের অবজেক্ট নাল সেট করবে। তো এই জন্য প্রথমে দেওয়া লাগবে নাল ট্রু, কারণ নাল তো সাপোর্ট করার দরকার, এবং অন ডিলিট দেব মডেল ডট সেট নাল, এবং একটা রিলেটেড নেম দেব। এই রিলেটেড নেম মূলত রিফারেন্স করে আমার এই ক্লাস। আমরা যখন একটা ক্লাসের অরজিনকে রিলেটেড নেম দিই, মনে রাখলাম যেই ক্লাসটা আছে আমরা ভাববো এটা তার ফিল্ড, ঠিক আছে। যেমন রিলেটেড নেম আমি দিলাম স্টুডেন্ট, STU স্টুডেন্টস। আচ্ছা, এই স্টুডেন্ট যেমন আমরা একটা ক্লাস নেমের অবজেক্টের দ্বারা এবং তার ফিল্ড হচ্ছে এখন স্টুডেন্ট, এই প্যারামিটারের সাহায্যে এখন আমরা এই স্টুডেন্টের ভিতরে এখন অ্যাক্সেস করতে পারবো। আমরা একটা ম্যাজিক মেথড নেব, ঠিক সেম এরকম একটা ম্যাজিক মেথড, এবং এখানে স্টুডেন্ট নেম দেবো। এবার আমরা মাইগ্রেশন করবো, আমাদের মাইগ্রেশন ফাইলের দরকার। তো আমি লিখবো পাইথন ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশন, মেক GIONS মাইগ্রেশনস। এটা কি আমার মাইগ্রেশন। আচ্ছা, আইডেন্টিফাই সাম ইস্যুস। আচ্ছা, ইস্যুটা কি? উই ক্যান নট ইমেজ বিকজ পিলো ইজ নট ইনস্টলড। আচ্ছা, আমি কি কোথাও ইমেজ ফিল ব্যবহার করেছি? না, আমার তো ইমেজ ফিল ব্যবহার করার কথা না। ও আচ্ছা, এখানে মূলত ইমেজ ফিল আছে, আমার এটা একটা ভুল। আমরা এখানে ইন্টিজার ফিল রাখবো, ইমেজ ফিল তো আমরা লিখি নাই। আচ্ছা ঠিক আছে, মাইগ্রেশন আমরা এখন মাইগ্রেশন ফাইল তৈরি করবো। তো আমার দুইটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেছে, এখন এটাকে জাস্ট আমরা মাইগ্রেট করবো। তো আমরা লিখবো পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। এবার এটাকে আমরা আমার অ্যাডমিন সাইটে রেজিস্টার করব। তো আমরা এখানে লাগবো জাস্ট প্রথমে তো মডেল দুটাকে ইনপুট দেবো। তো আমরা লিখবো ফ্রম ডট মডেলস থেকে ইম্পোর্ট করব, একটা আছে ক্লাস নেম আর একটা আছে স্টুডেন্ট। এবার এটাকে জাস্ট রেজিস্ট্রেশন করার ক্লাস। তো আমি দেবো অ্যাডমিন আমার জ্যাঙ্গো কন্ট্রিবিউট থেকে অ্যাডমিন অলরেডি ইনপুট আছে। তো অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। জাস্ট এবার আমার এটার নামটাই দিয়ে দিলে হয়ে যাবে আমার ক্লাসগুলোর নাম। আমার প্রথমটার ক্লাস দেবো ক্লাস নেম, এবং দ্বিতীয়টা দেবো স্টুডেন্ট, স্টুডেন্ট। আমার রেজিস্ট্রেশনও কমপ্লিট হওয়ার পর এখন আমার সুপার ইউজার ক্রিয়েট করা লাগবে। তো আমি এখানে আসবো, আবার কমান্ড হলো পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার, SUPER। ইউজার নেম দেবো অ্যাডমিন, ইমেল অ্যাড্রেস দেবো admin@gmail.com, পাসওয়ার্ড দেবো অ্যাডমিন। আমি আবার পাসওয়ার্ড দিলাম, এখানে জাস্ট বাইপাস করে দিলাম। আমার কিন্তু সুপার ইউজার ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা যেহেতু এটা লোকাল সার্ভারে আছি, অ্যাডমিন আর পাসওয়ার্ড যত সহজই হোক হ্যাক করার কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই আমরা যখন সুপার ইউজার প্রোডাকশনে তৈরি করব, অবশ্যই আমরা একটা জটিল পাসওয়ার্ড এবং ইউজার নেম সিলেক্ট করে নেব। আচ্ছা, এবার আমরা সার্ভারটা রান করবো। তো আমরা লিখবো পাইথন ম্যানেজ ডট পাই রান। তোমরা যারা আমার পাইথনের যে কোর্স জ্যাঙ্গোর যে কোর্সটা ছিল, পাইথনে জ্যাঙ্গোর যে কোর্সটা ছিল, যদি তোমরা করে থাকো তাহলে তোমার অবশ্যই এগুলো জানার কথা। আর তোমরা এখনও যারা কোর্সটি করোনি, অবশ্যই একবার হলেও কোর্সটি কমপ্লিট করে আসো, তাহলে রেস্ট ফ্রেমওয়ার্ক বুঝতে এবং আমার বোঝাতে একটু সুবিধা হবে। আমি এটাকে কন্ট্রোল ক্লিক করলাম, এখানে আমার জ্যাঙ্গো সাইট অলরেডি আছে। এখানে জাস্ট আমি লিখবো অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। তাহলে এখানে আমাদের দুইটা সাইট আছে, একটা হলো ক্লাস নেম, একটা হচ্ছে স্টুডেন্ট। তো এখানে আমি কিছু ডেমি ডেটা ইনপুট করব। তো আমি একটা ক্লাস নেম দিলাম, সাপোজ এটা দিলাম আমি ফার্স্ট, মানে প্রথম শ্রেণীর জন্য। এখানে টোটাল সিট আসে 100টা, মানে 100 জন স্টুডেন্ট থাকতে পারবে সর্বোচ্চ, এবং এর সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ। ব্যাস, এই তিনটে সাবজেক্টে। এবং স্টুডেন্ট ক্লাসের কিছু সাবজেক্ট আমি তৈরি করি। তো আমি অ্যাড স্টুডেন্ট দিলাম, সাপোজ দিলাম মশনবী, রোল নাম্বার দিলাম 1, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম, এবং ক্লাস রেফারেন্স দিলাম 1 7 আনাদার, ওটা সেভ হয়ে গেল। আমি আরেকটা স্টুডেন্টের জন্য তৈরি করলাম যে
ওটা দিছিলাম 1, তো এটা দেবো 2। ইমেল অ্যাড্রেস যেহেতু ইউনিক ফলস আছে, তাই আমি সেম ইমেল অ্যাড্রেস দিলেও কোনো সমস্যা হওয়ার কথা না। 3টা অবজেক্ট আসলো, ঠিক আছে। এখন এটাকে আমরা আমার ফ্রন্ট এন্ড পেজে এপিআই সাহায্যে অর্থাৎ জেসন ফরম্যাটে আমার ব্রাউজারের কনসোলে লক করে দেখাবো। এবার আমি চলে আসবো আমার প্রজেক্টের এখানে। আমার একটা টেমপ্লেট ফোল্ডার দরকার। মাই প্রজেক্টসকে সিলেক্ট করবো, এটা হলো আমার প্রজেক্টের ডিরেক্টরির মূল। এখানে আমি একটা নতুন ফোল্ডার নেবো, টেমপ্লেট, এবং এর ভিতরে আমি একটা ইন্ডেক্স পেজ নেবো, index.html। এখানে তেমন কিছু লিখবো না, হ্যালো ব্রো, কোনো সিএসএস টিএসএস দরকার নাই। এবং এখানে আমি আমার জাভা স্ক্রিপ্ট রাখবো, তো আমি লিখবো স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে console.log। আচ্ছা দেখি, এবার এটাকে আমি এখন রেন্ডার করাবো। তো সর্বপ্রথম জ্যাঙ্গোতে আমার সেটিং একটু পরিবর্তন করা দরকার টেমপ্লেটে। তো আমি এখানে আসবো টেমপ্লেট সেকশনে, টেমপ্লেটের এখানে সব কিছু ঠিকঠাক, এখানে জাস্ট ডিরেক্টরিটা দিয়ে দেবো। তো আমি লিখবো বেস ডিরেক্টরি স্ল্যাশ, মানে এখন স্ল্যাশ মানে এটা এখন বেস ডিরেক্টরির সাথে আরও যুক্ত করবে টেমপ্লেট ফোল্ডার, এটার নাম সেভ করলাম। আমার যে স্টুডেন্টের যে এটা ছিল, এটা আমার মাই প্রজেক্টের যেই ইউআরএলটা আছে, এই ইউআরএল এর ভিতরে এখন অ্যাড করাবো। এখানে জাস্ট রেপ্লিকেট করলাম, এটা হোম পেজ। আর এখানে আমার ফাংশনটা কল করা লাগবে, তো আমি লিখলাম ইনক্লুড student.urls, ঠিক আছে। এবং স্টুডেন্ট ফোল্ডারের ভিতরে এখানে ইউআরএলটা নাই, আমার ইউআরএলটা বানানো লাগবে। তো আমি একটা ফাইল নেব, urls ডট পাইথনের ফাইল। জাস্ট এখানকার ইউআরএলটার প্যাটার্ন সহ এতটুকুই জাস্ট কপি করব, এখানে পেস্ট করবো। এখানে আমার লাগছে না, ইনক্লুডটা আমার পার্টটা লাগবে, অ্যাডমিন সাইটও লাগছে না। আচ্ছা ঠিক আছে, এখানে আমি একটু চেঞ্জ করবো এখন, মানে ভিউ ফাংশনের এখানে রেন্ডার অলরেডি আছে, এখানে একটা নতুন ফাংশন লাগবো হোম। প্রথম প্যারামিটারটা দেবে রিকোয়েস্ট, এটা জাস্ট রেন্ডার করে, রিটার্ন রেন্ডার। এইচটিটিপি রিকোয়েস্ট দেবো, রিকোয়েস্ট, এবং আমার টেমপ্লেটটার নাম স্ট্রিং এর সাথে দেবো। তো আমার টেমপ্লেট ছিল index.html। এবার এখান থেকে ইম্পোর্ট দেবো ফ্রম ডট থেকে ইম্পোর্ট দেবো ভিউজকে, এবং এখানে আমরা কল করব ভিউজ ডট হোম। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখন ব্রাউজার আসবো, এটা এখানে এভাবে থাক। আমি এটাকে কপি করে নতুন একটা ট্যাব নিলাম, জাস্ট আমার লোকাল হোস্টে কল করলাম। আচ্ছা, আমার মেবি মডিউল নট ফাউন্ড স্টুডেন্টস ইউআরএলস। আচ্ছা, সার্ভার স্টার্টের পর এখন আমার এখানে হ্যালো ব্রো কল হয়েছে, মানে ইন্ডেক্স পেজ ভিউ হয়েছে। এবং আমরা যদি এখন কনসোল লগে আসি, তো আমরা এখানে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার এবার আমরা আসবো, এখানে আমরা জেসন রেসপন্সটাকে ইনপুট করবো। তো ফ্রম লিখবো, ফ্রম ডিজ্যাঙ্গো ডট এইচটিটিপি করবো জেসন রেসপন্স। এখানে একটা ফাংশন নেব, ডেফিনেশন স্টুডেন্ট জেসন একটা ফাংশন নিলাম। এটা একটা প্রথম প্যারামিটার দেবে রিকোয়েস্ট, এবং এখানে আরো ইনপুট দেবো আমার মডেলটাকে, ফ্রম ডট মডেল থেকে ইনপুট করব। আমার আছে স্টুডেন্ট, আর এটা আছে ক্লাস নেম, ঠিক আছে, দুটাকে ইনপুট দিয়ে রাখলাম। এখন আমরা স্টুডেন্ট ক্লাসের যত অবজেক্ট আছে সবগুলো গেট করব, স্টুডেন্ট ডট অবজেক্ট ডট অল, মানে সবগুলোকে গেট করলাম। গেট করার পর আমরা এখন রিটার্ন করব জেসন রেসপন্স। তো আমি এখানে যে কোনো রকমের ডাটা দিতে পারি, তো আমি একটা ডিকশনারি নিলাম ডাটা কোলন লিস্ট বানালাম আমার অবজেক্টে, কারণ অবজেক্টের এর টাইপটা ছিল কি কোয়েরি টাইপের, আর আমরা এটাকে ক্যাস্টিংয়ের মাধ্যমে লিস্ট বানালাম। লিস্ট বানায় এখন এটাকে রেসপন্স করাচ্ছে, বাস 2 লাইনের কোড। এখন এটা আমরা এখন একটা ইউআরএল বানাবো। তো এখানে আমি জেসনের জন্য আলাদা করে একটা সেকশনই বানাই, জেসন স্ল্যাশ স্টুডেন্ট জেসন ফাংশনটা কল করে দেবো ভিউজ
ডট স্টুডেন্ট জেসন। আচ্ছা, এখন জাস্ট আমরা যদি এটাকে কপি করে যদি আমরা ইউআরএল এর সাথে পেস্ট করি, দেখো এখানে স্ল্যাশ দিয়ে যদি করি, তাহলে এখানে আমার জেসন ফরম্যাটে ডাটা আসার কথা। আচ্ছা, ডাটাটা আসে নাই। স্টুডেন্ট ইজ নট জেসন সিরিয়ালাইজেবল। তো এখান থেকে আমার কি জেসনটা সিরিয়ালাইজ করার দরকার। তো এটা একটা ইরোর। তো চলো এটাকে সমাধান করি। তো এখানে আমার দেখো কোয়েরি, এখানে অবজেক্ট ডট অল, অল তো সমস্ত কোয়েরি আমরা গেট করলাম। গেট করার পর আমরা শুধু তার ভ্যালুসটাকে গেট করব। এবার আর এই এররটা আসার কথা না। যদি আমি এখানে জাস্ট রিফ্রেশ করি, তো আমার যতগুলো ডেটা আছে সবগুলোকে ডেটা চলে এসেছে সুন্দরভাবে। 3টা ডেটা ছিল, 3টাই জেসন ফরম্যাটে চলে এসেছে। আচ্ছা, আমরা এটাকে জাভা স্ক্রিপ্টের সাহায্যেও আনতে পারি। আচ্ছা, তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।